আওয়ামী লীগের ভবিষ্যৎটা নির্ভর করবে ডক্টর মোহাম্মদ ইউনূসের সফলতা ব্যর্থতার উপরে। তিনি যদি সফল হন তাহলে আওয়ামী লীগের কোনো ভবিষ্যৎ নেই। না, এরা তো ডক্টর মোহাম্মদ ইউনূসের মাস্টার ভয়েস, তাদের কথাই ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা, আর ডক্টর মোহাম্মদ ইউনূসের কথাই তাদের কথা। এবং তাদের মধ্যে যে সম্পর্ক এনসিপি এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে সম্পর্ক, এটা আম দুধের মতো। আম এবং দুধ একত্রে মিলালে যেভাবে পৃথক করা যায় না, হ্যাঁ, তো ওই রকম এক হয়ে গেছে। এবং আলাদা আপনি আম কেটেও খেতে পারবেন না, আর দুধও চুমুক দিয়ে খেতে পারবেন না, চামচ দিয়ে খেতে হবে আর কি। তো এরকম তাদের মধ্যে সম্মিলনটা আম দুধের মতো। এখন যেহেতু মাখানো হয়েছে, এটা নতুন দুধের রঙও নাই, আমের রঙও নাই, তো যার জন্য সামনে এটা কিভাবে এটা রসায়ন তৈরি করে জনমনে তারা চেষ্টা করছে তরুণরা। এর মধ্যে ধরেন অন্ততপক্ষে আমি তো দেখি যে মোর দ্যান ওয়ান ডজন লেখাপড়া জানা শিক্ষিত তরুণ তরুণী আছেন, যাদেরকে প্রচলিত রাজনীতিবিদরা ঠাট্টা মশকরা করলেও তাদের যে যোগ্যতা, লেখাপড়ার যোগ্যতা, এটা আন্তর্জাতিক মানের। আমরা যারা রাজনীতি করি আমাদের চেয়ে বেশি লেখাপড়ার যোগ্যতা। আবার শোনা কথা, তারা ইতিমধ্যে ওই গত 10 মাসে বিএনপির বিরুদ্ধে, অরাজনৈতিক লোকদের বিরুদ্ধে, জামাতের বিরুদ্ধে যে দুর্নীতি অনিয়মের যে অভিযোগগুলো এসছে, সেই তুলনায় এনসিপির যারা সত্যিকার অর্থে প্রথম সারির নেতা, তাদের তুলনায় কিন্তু দুর্নীতির অভিযোগ কম আসছে। এবং এরা অনেকেই কিন্তু কথাবার্তা, আচার আচরণ অনেকটা প্রফেশনাল। ফলে ডক্টর মোহাম্মদ ইউনূস যে একেবারে ব্যর্থ হবেন বা এরা যে কিছুই করতে পারবে না, আমার মনে হয় 3-4 বছর যদি তারা কৌশলে একটা সময় পেয়ে যায়, কিসে যে কী হয়ে যায় এখন পর্যন্ত কিন্তু সেটা বলা যাচ্ছে না। আওয়ামী লীগের ভবিষ্যৎটা নির্ভর করবে ডক্টর মোহাম্মদ ইউনূসের সফলতা ব্যর্থতার উপরে। তিনি যদি সফল হন তাহলে আওয়ামী লীগের কোনো ভবিষ্যৎ নেই। আর তিনি যদি ব্যর্থ হন তাহলে আওয়ামী লীগ যে অপকর্মগুলো করেছে, অন্যায় করেছে, এগুলোর একটা মানুষ মনে করবে না। এই হলো দুটো ভবিষ্যৎ, দুটো সমীকরণ। ইট ডিপেন্ডস অন ডক্টর মোহাম্মদ ইউনূস তাদের সফলতার উপর।